প্রথম স্কন্ধ অষ্টম অধ্যায় শ্লোক ৩৬ পাঠ করে আমরা শ্রবণ করব। কুন্তী দেবীর প্রার্থনা। কুন্তী দেবী ভগবানের কাছে যে প্রার্থনা করেছিলেন সেই প্রার্থনা আজকে জানেন আপনারা সবচেয়ে শ্রেষ্ঠ দিন। আজকে হলো অক্ষয় থেকে, অক্ষয় মানে হয়নি, শেষ হচ্ছে। আজকে আমরা যা যা করছি তার আজকে যদি আমরা কি করি, আজকের দিনে আমরা যে কাজটা করি ভালো, সেই কাজটার জন্যই আমরা তার রেজাল্ট ভালো, তাই না? আর যদি খারাপ কাজ করি তো রেজাল্টটা খারাপ হয়। তাই আজকের দিনে আমাদের মহাজনরা তারা বলছে কি, যে আজকের দিনে জানেন যে আজকে দিনে জগন্নাথের চন্দনযাত্রা মহোৎসব আজকের থেকে শুরু। পুরী ধামে জগন্নাথের ২১ দিন চন্দনযাত্রা হয়। আজকে সপ্তযুগের সূচনা, আজকে সপ্তযুগ। তাহলে আমরা আজকে সপ্তযুগে বোঝা করতে হচ্ছে যদি আমরা সবাই সৎ হয়ে যাই আর, কিন্তু এই যুগে কলিযুগে সৎ হওয়া খুব কঠিন কাজ, তাই না? এই যুগে তবে এখানে বলছে, তবে আমরা যদি ভক্ত হই, ভগবানের কথা শ্রবণ কীর্তন করি, তবে আস্তে আস্তে আমরা সৎ হতে পারি, তাই না? এই জন্য কুন্তী দেবী প্রার্থনা করছেন এখানে, খুব সুন্দর কুন্তী দেবী প্রার্থনা। এই প্রার্থনা শ্রবণ করলে আমাদের হৃদয়ে কি হবে? ভগবানের প্রতি প্রেমের উদয় হবে। এই জলজাগতিক প্রেম নয়, এই জাগতিক প্রেম মানে, এই জাগতিক প্রেম কার সাথে হয়? প্রেম কার সাথে? দেহের সাথে দেহের প্রেম হয়। এখন সবাই বলে এই ছেলে মেয়েকে ভালো প্রেম, কেউ প্রেম করে না। প্রেম প্রেম কি? প্রেম তো আত্মার সাথে, যে পরমাত্মার সাথে জীবাত্মার যে সম্বন্ধ, তাকে বলে প্রেম। এই দেহের সাথে দেহের প্রেম হয় না। এই যে জীবাত্মার কোনো পুরুষ নাই, নারী নাই, কিছু নাই। এটা আমি যেরকম কর্ম করছি অ্যাটাচমেন্ট অনুযায়ী আমি একটা দেখা হয়। এখন আমি একটা ছেলে মেয়েতে আসক্তি, পরের জন্য মেয়ে হবে। এই জন্য এখন বেশিরভাগ ছেলেরা মেয়েতে আসক্তি, এই জন্য মেয়ে বেড়ে যাচ্ছে। আবার মেয়েরা যখন ছেলেতে আসক্তি ছেলে বেড়ে যাবে। কেননা এটা হলো দেহের ব্যাপার, এটা কোনো অভ্যন্তরীণ কোনো অভ্যন্তরীণ যে প্রেম, সেই প্রেমটা হলো ভগবানের সাথে ভক্তের যে দীর্ঘ পরিচালনা, সেকে বলে প্রেম। আজকের দিনে যদি আমরা এই প্রেমের আদান প্রদান করি, কীভাবে করেছেন কুন্তী দেবীকে যদি দেখা যায় দেহের সাথে সম্পর্ক দেখি আমরা, কুন্তী দেবীর দেহের সম্পর্ক অনুযায়ী যে কৃষ্ণ হলো, কৃষ্ণ হলো কুন্তীর ভাতসপুত্র, তাই না? ভাতসপুত্র বুঝেন তো, ভাইয়ের ছেলে, ভাতসপুত্র। ভাতসপুত্রকে কেউ প্রণাম করে? হ্যাঁ, করে? করে না, কেউ করে না। কিন্তু কুন্তী দেবী করছে, যেহেতু ভগবান কৃষ্ণ তার ভাতসপুত্র, ভগবানকে প্রণাম করে। কি করে প্রণাম করবে? ভগবান ছোট আর পিসি বড়, তো কি করেছেন তখন বলছে যে পিসি কি করেছেন, প্রার্থনা শুরু করেছেন কোত্থেকে? বলছে কোমর থেকে প্রার্থনা শুরু করে, পা পড়ে গিয়ে কেমন ইন্টারভিউ। কুন্তী দেবী বলছে নম পঙ্কজ নাভায়, নাভির থেকে নম পঙ্কজ মালিনে। ভগবানকে বলছে তোমার নাভিটা কিসের মতো? পদ্ম ফুলের মতো। পঙ্কজ নাভায় নম পঙ্কজ মালিনে, তোমার মালাটা পদ্ম ফুলের। তোমার পঙ্কজ নেত্রায়, তোমার চোখের পাপড়িগুলো একদম পদ্ম ফুলের পাপড়ির মতো। তারপরে পরে লাস্ট বলছে নম পঙ্কজ আঙ্গুরি এতে, আঙ্গুরি মানে চরণ, তোমার চরণে এক, তোমার যে পদ্ম সদৃশ চরণে এক প্রণতি নিবেদন করি। তো ভগবান যাতে লজ্জা না পায় তার জন্য তার পিসি এইভাবে প্রার্থনা করছে। কিরকম ইন্টেলিজেন্ট ছিলেন! তো দেখুন, এখনের মেয়েরা ইন্টেলিজেন্ট হচ্ছে না, সবাই অন্য কিছু তৈরি করছে। কিন্তু দেখুন কুন্তী দেবীর মতো ইন্টেলিজেন্ট হলে যে ভগবানকেও হারিয়ে দেওয়া যায়, তাই না? ভগবানকে কিরকম হারিয়ে দিয়েছে প্রেমের দ্বারা। তাই ভগবান প্রথম যে পায়ে ধরে, তাহলে পিসি তাহলে লজ্জা পাবে। ভগবান যদি লজ্জা না পাবে, পায়েটা ধরেছে, কিন্তু বলে বলে এক একটার পর একটা বিশ্লেষণ করেছে কি ভগবানের নাভি পদ্মটা পদ্ম ফুলের মতো। আর ভগবান পদ্ম ফুলের মালায় অনেক সুসন্তুষ্ট হন। ভগবান চোখগুলো পদ্ম ফুলের মতো, আর পায়ের ও পদ্ম সদৃশ। এখানে বলছে এখানে বলছে শ্রীনন্তী গায়ন্তী হিনন্তী অবিঘ্নস স্মরন্তী নন্দতী তমহিত জানা তয় এব পশ্যন্তি অচিন্নতাবকম অভব পরম প্রদাম পূজম। বলছে শ্রীনন্তী, যে আমি তোমার কথা কেউ শ্রবণ, যে আমার কথা বলছে তোমার কথা যে শ্রবণ করে, শ্রীমন্তী মানে শ্রবণ করে, গায়ন্তী কীর্তন করে, কিনন্তী যে গ্রহণ করে,
অভিজ্ঞাস নিরন্তর স্মরতি স্মরণ করেন নন্দতি আনন্দিত হন। তা আমরা কি ভগবানের কথা শুনে আনন্দিত হই না টাইম পাস? যে দেখুন এই জন্য যে পরমাণু গুরু মহারাজ ইন্দোনেশিয়াতে প্রোগ্রাম চলতেছে। ইন্দোনেশিয়াতে আমাদের দেখেন বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ হল ইন্দোনেশিয়া, জানেন কি? আর ইন্দোনেশিয়াতে আজকে আমাদের এই প্রোগ্রাম বিশাল বিশাল প্রোগ্রাম কি নৌবিহার হবে। নৌবিহার বুঝেন তো, ভগবান নৌকা দিয়ে ভ্রমণ করতে ইন্দোনেশিয়াতে আজকে নৌবিহার হবে 5টার দিকে, মানে আমাদের টাইম রাত্রি 7টা আর ওখানে টাইম 5টা, কারণ এখানের সাথে আমাদের 2-2.5 ঘন্টা ডিফারেন্স। তো এরকম তো গুরু মহারাজকে যেহেতু আমি ফোন দিয়েছিলাম, গুরু মহারাজের জন্য ফোন দিয়েছে, তখন আমি দেখিয়ে দিলাম সবাইকে যে সবাই আসছে, সবাই বৈষ্ণবের কৃপা লাভ করুন। গুরু মহারাজ আমার সাথে অন্য একটা কথার জন্য ফোন দিয়েছিলেন, তো এই যে কিন্তু গুরু মহারাজ বলছেন ব্যস্ত এইভাবে এখানে বলছে যে শ্রবণ করা। আপনারা ভাগ্যশালী, আজকে আমরা বৈষ্ণব দর্শন করেছি, বলছে গঙ্গায় স্নান করলে মানুষ পবিত্র হয়, আর বৈষ্ণব দর্শন করলে তো বলছে এই জন্য আমাদের আচার্যরা কিন্তু গঙ্গার পরশ হইলে পর্যাতে পাব দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। বৈষ্ণবের গুণ কি? দর্শনেই পবিত্র। আর গঙ্গায় আপনাকে গিয়ে স্নান করতে, আপনি চাইলে বাংলাদেশে বসে গঙ্গায় স্নান করতে পারবেন না। গঙ্গায় স্নান করতে গেলে যেতে হবে, গিয়ে গঙ্গায় স্নান। কিন্তু বৈষ্ণব দর্শন সব, এই যখন আমরা অনেক বৈষ্ণব দর্শন করছি, এর ফলে গঙ্গা বলছি কোটি কোটি গঙ্গা স্নানের ফল্লা হয়ে যাচ্ছে। এই যে বৈষ্ণব যে দর্শন, এই বৈষ্ণব যে এসোসিয়েশন, সেটাই হলো আসলে সাধন। এখানে এই জন্য বলছে যে আজকে আমরা নন্দতি তমহিত জানা, কি তোমার কার্যকলাপ, মানুষের যে কার্যকলাপ পশ্চতি দেখতে চায়, যে মানুষ আমাদের যে কার্যকলাপ, ভগবানের কার্যকলাপ কে এক না, ভগবানের কার্যকলাপ আর আমাদের কার্যকলাপ ডিফারেন্ট। তো এই জন্য এখানে বলছে নিবৃত্তি পদাম ভোজন, বলছে যে তোমার এই চরণম ভোজনের এই পদপদ্মের সেবার ফলে কি হয়? নিবৃত্তি হয়। আমাদের এই জড়জগতের দুঃখ দুর্দশা নিবৃত্তি হয়। তা আমাদের হচ্ছে কি মনে হয়? আমরা যে সাধনা বাদনা করছি, হরিনাম করছি, আমাদের দুঃখ যাচ্ছে? সবাই চুপ, মনে যাচ্ছে না, কমছে, মন্দিরে ভালো। তো বলছে না, আমরা যদি যথার্থভাবে ভগবানের হরিনাম করি তবে অবশ্যই আমরা এটা নিবৃত্তি হবে। বলছে যথার্থভাবে হরিনাম করা সহজ না। আমরা বলছি যে মালা জপতেছি হয়ে গেছিল না, মালা টেনেছি। আর বা অনেকেই আছে যে মালা মানে কাউন্টিং করছে, মানে হরে কৃষ্ণ। আমার একবার মনে আছে কালীবাজারের কেউ আছে কিনা, কালীবাজারে প্রচার করতে গেছিলাম, তখন আরো অনেক আগে 10 যাওয়ার পরে কালীবাজার প্রচার করছি, এক পুকুরে দেখছিলাম, আজকে না কালকে দেখছি, আজকেই মনে দেখছিলাম কালীবাজারে ওনার বাড়িতে আমরা সাথেই প্রচার করতে যেতাম। তাই বলতেছে অতজি কমলা জপ করে, বলে আমি বেশি পারি না, আমি 2 লক্ষ জপ করি। বেশি পারে না, 2 লক্ষ জপ করে। আরেকজন উঠে ওর পাশে বলতেছে, আরেকজন মহিলা গুণ কীর্তন করলে কেমন রাগ উঠে বুঝেন ওইটা বলে, আরে একটা কোনো কাজ নাই, ঘরে বউ সব করে দেয়, আর কিছু আমি কিছু পারি না, আমি 1 লক্ষ জপ করি। আমার সংসারে কাজ করতে হয়, সব কিছু করতে করে আমি 1 লক্ষ জপ করি। আচ্ছা, আরেকটা আরো বড় ফর্দর বলছে, আরে আমি 3 লক্ষ জপ করি। মানে একজন মানে কেউ থেকে ক্ষমা থাকবে না, কম্পিটিশন, মানে ওর কোনো কাজ নাই, এই জন্য 2 লক্ষ জপ করে, আর ওর কাজ 1 লক্ষ জপ করে। তো বলছে আরেকজনের একবারে সবচেয়ে হাই ক্যাম্পার, সে বলছে 3 লক্ষ জপ করে। তাই বলছে যে কি জপ করে? বলে কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। 3 লক্ষ তুমি 20 লক্ষ জপ করে, আমাদের জপটা এরকম হচ্ছে না তো, হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম, সে হলো জপ। মানে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, বাস হয়ে গেল। এই নাম তো হলো 3টা। আর কি আমাদের অবস্থাটা এরকম হয়ে যাচ্ছে। আমরা যদি এটা না করে, আমরা যদি ভগবানের দিব্য নামের সাথে প্রেমের সাথে করি, তখন ভগবানের সাথে আমাদের নিত্য সম্বন্ধ লাভ হবে। সম্বন্ধ যখন লাভ হবে, যেমন মনে করে যে একটা ছেলে বা একটা মেয়ে যখন কারো বিয়ের সম্বন্ধ হয়, সম্বন্ধ হয় না, দেখা দেখি হয় না, দেখা দেখি সম্বন্ধ বলে না,
হ্যাঁ সম্বন্ধ হয়, সম্বন্ধের আগে যদি ছেলেটাকে বলে মেয়েটাকে বলে বা ছেলেটা মেয়েটাকে বলে এই চলো আমাদের বাচ্চারা, তাহলে মানুষ সমাজের স্বীকৃতি দিবে। কিন্তু যখন সম্বন্ধ হবে, যখন এই ছেলেটা মেয়েটা গার্জেনটা কথা বলবে, কথা বলে পাকাপাকি হবে, তারপরে যে তাদের সন্তান হয়, তাহলে কি হবে? সমাজে স্বীকৃত হবে, আর সেই সন্তান সমাজে প্রতিষ্ঠিত হবে। আর যদি এবারে যে সম্বন্ধ ছাড়া সন্তান হয়, তাহলে কেউ প্রতিষ্ঠিত হবে কি? ওকে সমাজে কোনো মূল্যায়ন করবে না। তো এই জন্য ঠিক হরিনামেরও ঠিক এরকম সম্বন্ধ, ভগবানের সাথে যখন আমাদের সম্বন্ধ হবে, তখন ভগবানের সাথে যে আত্মার যে সম্পর্কটা স্থাপন হবে, তখন হরিনাম করলে যে আনন্দ পাওয়া যাবে, এখন হরিনামে সেই আনন্দ, এখন তো এখন করতে এটাই করি। আরে কোমরে বাড়িতে এসে টমাবাদ দিয়ে গেছে, মালা না টানলেই হয় না, তাই টানছি টানছি না করলে আবার প্রভুরা বলছে বৈষ্ণব অপরাধ হয়ে যাবে, প্রভুরা বলে গেছে না করলে প্রভুদের চরণে অপরাধ, তাই না? ঠিক কিনা? এরকম না? এই জন্য কিন্তু যদি সত্যি সত্যি হৃদয় থেকে আমরা হরিনাম করি, তাহলে এখানে বলছেন কি প্রভব প্রবাহ পরম, এই যে ভব, এই তিতাব দুঃখ, এই তিতাব দুঃখ থেকে আমরা মুক্তি লাভ করি। এখন কিন্তু আমরা সবাই তিতাব দুঃখের ভিতরে আছি, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক। এর থেকে মুক্ত, এর থেকে মুক্ত না। কিন্তু আজকের দিনে যদি আমরা এটা করি, তবে আজকে সমস্ত পাপ বলছে, আজকে যদি কেউ হরিনাম করে তবে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। শাস্ত্রে বলছে আজকে অক্ষয় তৃতীয়া কি হয় জানেন তো? চান্দ্র মাসে কি হয়? অক্ষয় তৃতীয়া কাকে বলে? বৈশাখ মাসে যে অক্ষয় তৃতীয়া, এটা কিসে হয়? পূর্ণিমা তিথিতে শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়া। এই শুক্লপক্ষে আর এই শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া, আর এই শুক্লপক্ষের লাস্টে পূর্ণিমাতে নৃসিংহ চতুর্দশী হয়, নৃসিংহদেবের আবির্ভাব তিথি। তো এই অক্ষয় তৃতীয়া তিথিতে কেউ যদি হরিনাম করে, বলছে পাপের ক্ষয় নেই, বলছে আমরা যত পাপ করেছি আজকে যদি হরিনাম করি সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে। বিশ্বাস করেন কি? আজকে হরিনাম খাওয়া, কালকে আবার যদি শুরু করি তো আর হবে না, তাই না? কিন্তু আজকে যদি আমরা ছেড়ে দিই, বলছি আজকের থেকে আর পাপ করবো না, তবে আমরা এটার থেকে মুক্ত হতে পারি। হিন্দুরা না, এই অক্ষয় তৃতীয়া জৈনরা, বুদ্ধিস্টরাও পালন করে। জৈনদের আজকে বড়দিন। জৈনদের যে সন্ন্যাসী আছে, তারা আজকে এই অক্ষয় তৃতীয়া তিথিতে তারা আজকে সন্ন্যাস নেবে। জৈনদের মেয়েরাও সন্ন্যাস নেয়। মানে আজকে কিছুদিন আগে ব্যাপারে দেখছেন না, একটা 7-8 বছরের মেয়ে সন্তান, মেয়েদের বড় হলে মেয়েরা সন্ন্যাস করে না। সন্ন্যাস যেসব মেয়ে নিবে তাদের 9 বছর হতো, 9 বছরের মধ্যে সন্ন্যাস নিয়ে নেবে। আমাদের মেয়েদের যে সন্ন্যাস, বাবা কুড়িপতি থাকে, জীবনে করবে কি দিবে? আরে বাবা, আমার মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, কত কিছু প্ল্যান প্ল্যান প্ল্যান, জানে না জীবনে কি হবে। জন্ম রাখার টাকা পয়সা এগুলি শেষ, আর পাচ্ছে না, তখন বলিয়েছে যে কোনো চাকরি পায় না, কিছু না, এখন বিয়ে দিতে হবে। একবার লেখাপড়া করে এত টাকা খরচ করলো, আবার বিয়ের মূল্য এত টাকা, সমস্যা এটুকু বলে না? এইরকম ভাবে, কিন্তু ওরা এটা এরকম ভাবে না। ওরা কি করে? ওদের মেয়েদেরকে ধন সম্পদ ছেড়ে সন্ন্যাস নেয়। আজকে ওরা এই দিনে সন্ন্যাস নেয়। আজকের দিনে পরশুরাম জন্মগ্রহণ করেছে। আজকের দিনে মহাভারত আজকের দিনে রচিত হয়েছে। বেদব্যাস গণেশকে আজকের দিনে একদম অক্ষয় হয়ে গেছে মহাভারত। আপনি যদি আজকে ভালো কাজ করেন, তাই জন্য বলছে আজকের দিনে যদি দান করেন। একবার ভক্তি পুরুষোত্তম মহারাজ দুবাই গিয়েছেন, দুবাই গিয়ে বলছে অক্ষয় তৃতীয়া আসবে, এর আগে উনি বলছে গিয়েছে, তখন মন্দিরে কালেকশন করতে গেছে, গিয়ে বলছে অক্ষয় তৃতীয়া দান করলে এত এত লাভ হয়। তখন উনি যখন সব কিছু বলেছে, যখন আসবে তখন কেউ আর প্রণামী টনামী দেয় না। কি ব্যাপার, কেউ আল্লাহ কালেকশন করতে দিচ্ছে না। তো বলছে মহারাজ এখন আর দিব না, অক্ষয় তৃতীয়ার সময় দিব। তাহলে আমরা যদি এখন দিই, তাহলে তো আমার 1 গুণ লাভই হবে, আর অক্ষয় দিয়ে দিলে 1000 গুণ লাভ হবে। আজকে সেই দিন, আজকে যদি অক্ষয় তৃতীয়াতে কেউ দান করে, তাহলে বলছে তার সহস্র গুণ লাভ হয়। এই জন্য আজকে সবাই, এই যে আমাদের হিন্দুরা আজকে দেখবেন যে দোকানদার সবাই ব্যবসা প্রতিষ্ঠান করে, কেন? অনেক 10 টাকা দিয়ে 20 টাকা, যত দিবি তত পাবে, তুমিও না পাবিও না। আজকের দিনটা হলো সেদিন, যত দিবেন তত পাবেন, দিবেন না পাবেন। তা কি দেবেন? এই নয় যে টাকা পয়সা সুবিধা ভাবলেন ভগবানকে দিতে, আমার হৃদয়টা দিতে হবে। ভগবান তো এইসব দেখবে না। ভগবান থেকে কি কতটা ভগবানকে হৃদয় দিয়ে ভালোবাসে।
এই ভগবানের কথা হৃদয় দিয়ে ভালোবাসি, সেটাই এরকম বিষয়বস্তু। তাই কেন বলছেন দূরে রাম। আজকের দিনে আরেকটা জিনিস কি আছে জানেন কি? আজকের দিনে গঙ্গা পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। দেখুন গঙ্গা, এই জন্যই গঙ্গার মাহাত্ম্য দিয়ে শুরু করেছি। আজকের দিনে কুবেরের তপস্যায় সন্তুষ্ট মহাদেব তাকে কুবের বানিয়ে দিয়েছে। কুবের তপস্যা করছিলেন, যখন রাবণ তার সমস্ত প্রপার্টি ছিন্ন করে নিয়ে যায়, সব বাইরে তাড়িয়ে দেয়, তখন কি করবে? তখন তপস্যা করছে, আর তখন এই কুবের শিবের তপস্যা, শিব তার প্রতি সন্তুষ্ট হয়ে আজকে তাকে সমস্ত ঐশ্বর্য দান করে, লক্ষ্মী দান করেছে। তাই আজকের দিনে যদি লক্ষ্মী পূজা হয় তাহলে অনেক বাড়বে। তাই যদি আবার লক্ষ্মী পূজা করেন, তো লক্ষ্মী বলছে আমি চঞ্চলা, এক জায়গায় থাকে না, জানেন না? তো বলছে কেননা লক্ষ্মী এক জায়গায় থাকে, সে নারায়ণের চরণে। এই বলছে যে নারায়ণকে পূজা করা যায়, তো লক্ষ্মী যাবে না, তাই না? তাই লক্ষ্মী আজকে যদি নারায়ণের পূজা করে, আজকে অক্ষয় তৃতীয়া দিয়েছে, কেউ যদি ভগবান নারায়ণের, ভগবান জগন্নাথের পুজো করে, তবে আজকের দিনে সে অক্ষয় পুণ্য লাভ করবে, আর যদি যা চায় সবই পাবে। আজকের দিন থেকে আবার জগন্নাথের রথের আজকের থেকে শুরু হয়ে যাবে। আজকের থেকে রথ বানানো শুরু হবে, মানে আজকের থেকে আনুষ্ঠানিকভাবে রথের উদ্বোধন হবে। আমরাও আজকের থেকে রথের লিফট শুরু করে দিয়েছি, কেননা যে আজকের থেকে রথ। তো এই জন্য যে আজকের এই শুভ তিথিতে সবাই যদি আমরা ভালো করে হরিনাম করি, ভালো করে ভগবানের সান্নিধ্যে থাকি, ভগবানের গুণকীর্তন করি, তবে সবচেয়ে বেশি লাভ। আর এই যে এত লাভ করছি, কিন্তু এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ লাভ নিজেকে দান করা। যত ভগবানকে সেবার জন্য দান করতে পারি ততই লাভ। ভগবান গীতায় একই কথা বলছে, কর্ম করো। তাই আমরা যত ভগবানের সেবা করব, ভগবান তবে কিছু ভগবান বলছে সবচেয়ে দান। যেমন আমাদের ইস্কনের আচার্য ভক্তিচারী স্বামী মহারাজ, উনি বিদেশে লেখাপড়া করেছিলেন, ইতিহাসের কাছে অবগত হয়েছেন। তো উনি যখন দীক্ষা নেন, ওনার দীক্ষার দিন ওনার রান্নার দায়িত্ব ছিল, রান্না দীক্ষা নিবে, রান্না ওনাতে রান্না করে এসে দীক্ষাটা নিয়েছে, দীক্ষা নিয়ে আবার রান্না করছিল। একটা তো লোক আছে, খাওয়াতে হবে, রান্না করছিল। তো রান্না শেষ বিকালে 5টার দিকে 6টার দিকে, সন্ধ্যার সময় পৌবাদের রুমে গিয়ে বলছে যে পৌপা, সবাই তো দীক্ষা করে আপনাকে অনেক প্রণামী দিয়েছে, আমি কি দিব? আমি কিছু করতে পারিনি, কেন আমি তো সেবায় ছিলাম। তো পৌপাত খুব সহজ নেই ডেকে নিয়ে ভক্তির মহারাজকে বলছে, তোমাকে দান করে দাও, আমি অন্য কিছু। তো ভক্তির মহারাজ বলছে, আমি তো এই দুর্গাতে বিকৃত হয়ে গেছি, তাই আমার জীবনে এক হয়নি। তো এই জন্য আমরা যদি ভগবানের কাছে একটু বিক্রি হতে পারি, ভগবানকে আমাদের অর্পণ করতে পারি, সবচেয়ে দাম হবে এটা। এই জন্য আজকে যদি আমরা আত্মসমর্পণ করি ভগবানের কাছে, আর ভগবানের সেবা করার জন্য উন্মুখ হই, তবে আমরা অবশ্যই পরাগতি লাভ করবো। তো আজকের এই শুভ দিনে অনেক টাইম, অনেক কথা, কিন্তু এত সময় নেই, আমার টাইম নেই, কিন্তু আমাকে যেতে হবে। কারণ গুরু মহারাজ 5টার সময় নেত্রকোনা ক্লাস দিবে, এই জন্য নেত্রকোনা মানে 7টার সময় দিবে আমাদের বাংলাদেশ টাইম, ওই দেশের টাইমে 5টা। তো এই জন্য কি করতে হবে? তো আপনারা সবাই এখানে সমবেত হয়েছেন, সবাই যদি হরিনাম করেন, ভগবানের প্রসাদ নেন, ভগবানের গুণকীর্তন করেন, তো আগের থেকে হিন্দুরা অনেক পাবে, অনেকটা কি করতে, না আগের থেকে অনেক জগৎ হয়েছে। আমি যখন ভক্ত হই 88 সালে, তখন বাংলাদেশে মনে হয় হাতে গোনা 5-7 জন ছিল কিনা, মনে হয় 5-7 জন, 5-7 জন ছিল কিনা। আমরা পচান যখন আসতাম মায়াপুর থেকে, তো আমরা খাবো কোথায় চিন্তা করতে হতো আগে, তো ছিলাম রেখে খেয়ে থাকতাম, থেকে প্রচার করে আবার চলে যেতাম। ইন্ডিয়া থেকে আসতাম, 10-12 দিন প্রচার করতাম, চলে যেতাম। তো আর এখন দেখুন বাংলাদেশে খাওয়ার অভাব আছে নাকি, তাহলে কত ভক্ত। তখন ছিল না, তখন অনেক কষ্ট। আবার অনেকে আমাদের ক্রিটিসাইজ করে বলতো, আরে আমার এক বন্ধু ছিল,
আরে বলে তুই পাগল না হলে কেউ সাধু হয়? বলছে আরে তুই পাগল, এই যে সিস্টেমে কোন এত বড় ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে তুই সাধু হয়েছিস, পাগল? কিছুদিন যায়, 5-7-10 বছর পরে দেখি ও পাগল হয়ে গেছে। আমার সাথে দেখা মনে পড়ে, আমি বলি কি আমি তো পাগল হবো, তুই কখন তুই পাগল হয়ে গেলি? বলি কেন? কিন্তু আমার এটা হলো তোর এইটা তুই অবস্থা মনে নেই, এটা আমাকে বলছে তুই পাগল আমাদের সবাই পাগল। পাগল মনে কার জন্য? কৃষ্ণের জন্য। পাগল তো ঠিকই, এই জগতে প্রত্যেকটা ব্যক্তি পাগল। একজন ব্যক্তি নেই, কেউ টাকার পাগল, কেউ এই পাগল সেই পাগল, পাগল। আর কেউ কৃষ্ণের জন্য পাগল, পাগল তো সবাই। এই জগতে কেউ এমন কোনো ব্যক্তি আছে যে কি না ম্যাট না, ইংলিশে বলে ক্রেজি, ওয়ান টাইপ অফ ক্রেজি, এভরিবডি লাইক দিস ক্রেজি, ইউ নো, ক্রেজি। এই আমরা সবাই ক্রেজি। ক্রেজি কেউ টাকার জন্য ক্রেজি, লট অফ মানি, আই লাইক লট অফ মানি, আই লট অফ লাইক দিস, আই লাইক ডবল কিটিং, স্লিপিং, নেক্সট লাইক দ্যাট। ভগবান সেটিং ইউ। তো বলছে এই জন্য বলছে আপনি কি করছেন? দেখছি ভগবান। এই জন্য আমরা সবাইকে যদি ভগবানের এই পাদতত্ত্বে আত্মসমর্পণ করি, ভগবানের সেবা করার চেষ্টা করি, তো অবশ্যই আমরা পরাগতি লাভ করবো। হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ। আর কোনো প্রশ্ন থাকলে সংক্ষেপে, নয়তো আমরা প্রসাদ, তারপরে অনেক টাইম আর এই ছোট জায়গা গরম, তাই না? দেখি ভবিষ্যৎ বড় হয়ে যাবে, কোনো চিন্তা নাই, ভালো। গুরু মহারাজ বলছে হয়ে যাবে গুরুদেব। উনি জানেন আমার মনে, যখন আমি এই জায়গাটা একটু নোংরা ছিল, যখন আমি প্রথম গুরু মহারাজকে দেখাই, গুরু মহারাজ আমাকে বলছে এটাই কিনতে হবে। আমার কাছে টাকা নাই, আমার কাছে মনে হয় 550 লাখ টাকাও নাই। তখন আমি জমির দাম বলতেছি 3.5 কোটি টাকা, 50-20 লাখ টাকাও নাই, এরকম অবস্থা। তো গুরু মহারাজ বলছে এটাই কিনতে হবে। গুরু মহারাজ বলছে আরে তুই দাম করো, আমি 80 লাখ পিছিয়ে দেবে যা। তো দাম করতে 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 দেখুন কিনেই ফেলেছে। আর এই যে পরে তো ভগবানের ইচ্ছে, দেখেন আজকে মন্দির জগন্নাথ দেব এসে গেলেন, গুরু মহারাজ প্রতিষ্ঠা করলেন, এত ভক্তরা। আর এই দিন দেখবেন যে হঠাৎ করে এরা বড় হয়ে আপনারা সবাই যদি সহযোগিতা করেন, ওই দেখবেন বিশাল বড় হয়ে যাবে। ভগবানের ইচ্ছে কি না হবে, ভগবান চাইলে সব পারে। এই জন্য বৈষ্ণব আর ভগবানের ইচ্ছা পূরণ করা এই ভক্তি। ভক্তি মানে যে গুরু গৌরাঙ্গের যে আদেশ নির্দেশ তা পালন করা। আমরা যদি যথার্থভাবে গুরু গৌরাঙ্গের আদেশ নির্দেশ পালন করি, তো আমরা এই অবশ্যই পরাগতি লাভ করি। তো সবচেয়ে বড় কথা হলো যে ভগবানের চেয়েও ভগবানের ভক্ত শ্রেষ্ঠ। কেন? ভগবান অনেক সময় অনেক কিছু দিতে চায় না। তার একটা দৃষ্টান্ত, এখন নারদমুনি এক বাড়িতে গিয়েছে, বাড়িতে গেলে মাতাজি তাকে অনেক সেবা করেছে, অনেক সেবা টেবা করার পরে বলছে যে নারদমুনি আমার তো কোনো সন্তান হয় না, আপনি যেহেতু ভগবানের কাছে যাচ্ছেন, যাতে আমার সন্তান হবে কিনা আপনি বললেন। তো তখন নারদমুনি এত সেবা করেছেন, নারদমুনি এত সন্তুষ্ট, তো ভগবানের কাছে গিয়েছে। সব কথা বলার শেষে নারায়ণ বলছে হে ভগবান, আমি যখন ওই বাড়িতে গিয়েছিলাম, ওই মাতা আমার অনেক সেবা করেছে, বলছে ওনার কি কোনো সন্তান হবে? ভগবান বলছে না না, ওর কোনো সন্তান হবে না। নারদমুনি শুনে আমাকে ভালো খাওয়া হয়েছে, এত করে কি করে বলে সন্তান হবে না, এই বাড়ির রাস্তা ছেড়ে দিয়েছে, আর যাক। অনেকদিন পরে নারদমুনি আকাশমার্গে যাচ্ছে। নারদমুনি তো আকাশমার্গে চলে, দেখে এই যে উপরে দেখতেছে যে এখানে 2-3টা বাচ্চা, ছোট 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 বাচ্চা। তো তখন বলছে এই বাচ্চা কেন এখানে? তো তখন নারদমুনি নেমেছে, নেমে জিজ্ঞেস করছে এই মাতাকে, হে মাতা, যে আপনার এখানে এই বাচ্চাগুলাকে? বলে কেন আমার ছেলে? নারদমুনি রাগ উঠতেছে, এমন কি ভগবান মিথ্যা কথা বলে নারায়ণ? আমাকে বললো একটাও সন্তান হবে না, 3টা। আগে আপনার কথা নাই, সব কাজ খুলে দেখে ভগবানের কাছে চলে গেছে নারায়ণ। নারায়ণ গিয়ে বলছে হে ভগবান, আপনি মিথ্যা কথা বলা শুরু করছেন। বলছি কেন? আমি কি মিথ্যা কথা বলবো? আপনি বললেন ওই মাতাদের একটাও সন্তান হবে না, 3টা হয়েছে। তো ভগবান হেসে বলতেছে দেখো নারদ, তোমার মতো আরেক সাধু গিয়েছে, উনি সেবা করেছে, সাধু আশীর্বাদ দিয়েছে 1, 2, 3। তোমাকে যখন সেবা করলো তুমি আশীর্বাদ দিয়ে আসতে বললে না, তুমি আশীর্বাদ দিলে তো আমিও দিতাম, 5টা দিয়ে দিতাম, আমি দেয়নি, তুমি। এই জন্য সাধু সব পাবে, এই জন্য সাধুর সেবা, সাধু সন্তুষ্ট সব পাবে। হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ।
अंतरा श्रीमद् भागवतम की, शील प्रभुपाद की गौर प्रेमानंदे।